মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকালই আজকে ভিডিওটা শুরু করলাম। চান টান এখনও হয়নি, আর সব কাজ বাসি কাজ করা হয়ে গেছে, চান করা হয়নি। আর বাসনটাও মাজতে বাকি আছে, আর বাসনটা মাজবো। আর তোমাদের দেখাই, চলো কি দেখাবো আর তুলবো। দেখো ঢেঁড়স গাছগুলো বসিয়েছিল সেই ছোট ছোট যখন ছিল তখন তোমাদের দেখিয়েছিলাম। আর এবারে ঢেঁড়স গাছগুলো বড় হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছিল তো, আর দেখ সব গাছগুলো হেলেও গেছে, সেই দিকের গাছগুলো সব হেলে গেছে। আর একটা একটা ঢেঁড়স হয়েছে। আর এখন ভাবলাম চান করার আগে এই ঢেঁড়সগুলো তুলে নিই, কারণ ঢেঁড়স গাছ তো কুটকুট করে, ওই জন্য ঢেঁড়সগুলো তুলতে এলাম। আর এই যে দেখো ঢেঁড়স হয়েছে, ঢেঁড়সগুলো কেটে নিই। আমার বড়ই কাটে, কিন্তু আমি ভাবলাম আজকে তো চান করবো। এই যে দেখো বড় বড় হয়ে গেছে ঢেঁড়সগুলো, দেখেছো? এরকম পেকে যাবে, ছোটো ছোটো অবস্থায় পেড়ে নিলে ভালো। এই যে দেখো একটা একটা করে ঢেঁড়স হয়েছে, মোটামুটি খাবার মতো হয়ে যাবে, তাই না? এই যে দেখো একদম নরম নরম ঢেঁড়স। এইটা অনেকগুলোই হয়েছে, আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে না বেশ সুন্দর হয়েছে। আর এই যে এতগুলো ঢেঁড়স তুলেছে, এইগুলো আমাদের তরকারি হয়ে যাবে। দেখো ঢেঁড়স তোলা হয়ে গেছে, এবারে গিয়ে বাসন মাজবো আর চান করবো, চুলটাও খুলে গেছে। দেখো বন্ধুরা, আজকে এই যে কচি টাটকা ঢেঁড়স কেটে নিয়ে এখন রান্না হবে, আলু দিয়ে এটাই তরকারি হবে দুপুরে। কাজটা সব করে চানও হয়ে গেছে। আর এই যে আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোর বাসন টাসনও মেজে ফেলেছি চান করে। আর এখানে আমার বর ফুল তুলে নিয়ে এসেছে, আর কিছু গাছেও ফুল ফুটে আছে, সেই ফুলগুলোও তুলবো। দেখো এখানে বাসন টাসন প্যাকেটে ফুল কিনে নিয়ে এসেছে। আর দেখো বাসনও মাজা হয়ে গেছে। আর এই বেদিটা ধুয়ে দিই ভালো করে জল দিয়ে আর গাছের ফুল কটা তুলে নিই। আজকে একটা অনুষ্ঠান আজকে একটা অনুষ্ঠান এই গাছটা আগের বছরে অনেক আম হয়েছিল, আর এবছরে দুটো, এই যে চারটে, গনে গনে 6টা 7টা আম হয়েছে গাছটা। আর ওই যে দেখো ওখানে যে একটা ছোট্ট গাছ আছে, এই ছোট্ট গাছটাতে আম হয়েছে, দুটো আম হয়েছে। ওই গাছের আম খুব মিষ্টি, মানে এই বছর প্রথম হয়েছে, আবার বলছি খুব মিষ্টি, তবে দানাগুলো তো মিষ্টিই ছিল।
মাথার কাছে।
আর আকাশ তো ডেকেই চলেছে। কি রান্না করেছি তো তোমাদের দেখাবো। আর আমার ফোনটা তো একটু প্রবলেম করছে। ভিডিও করেছিলাম টিফিনে কি করেছি। টিফিন তো কুমড়ো তরকারি, চা, রুটি খেলাম পুজো টুজো করে। আর ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা কোনো সাউন্ড আসেনি, এরকমটা হচ্ছে ফোনের মধ্যে। আর ওই জন্য এখন তোমাদের বলে দিলাম। আর চলো কি রান্না করেছি দেখাই। এখন সাউন্ডটা আসবে কিনা তাও সন্দেহ। একবার অফ করে দিয়ে তারপরে আবার চালু করে কি রান্না করেছি তো তোমাদের আজকে দেখানো হলো না। আর দেখে দিই। এখন তো টক ডাল, মানে আমের টক ডাল খেতে ভালো লাগছে। এই না আম দিয়ে ডাল হয়েছে। আর এই যে দেখো এখানে হয়েছে পটল ভাজা, এখানে হয়েছে ডিম ভাজা, আজকে এটাই রান্না হয়েছে। আর ভাত বাড়বো। আর এই যে দেখো এখানে যে ঢ্যাঁড়স কিনলাম, দেখলে ঢ্যাঁড়স আলু তরকারি হয়েছে। আর এখানে রয়েছে ছোটো মাছ ভাজা। আর এই যে দেখো ভাত বাড়বো, মেয়েও খাবে। আমার বড় চলে এসেছে, বড়ের তো আজকে ছুটি, বৃহস্পতিবার জানি। আর এই যে ভাত বাড়ছি আর সবাই খেয়ে নেবো ভাত বেড়ে একসাথে। তোকে কতটা ভাত দেবো? আর না, মেয়ে তো অল্প খায়। সবার জন্য ভাত বেড়ে ফেলছি। কি রান্না করেছি তো তোমাদের আজকে দেখানো হলো না। আর দেখে দিই। এখন তো টক ডাল, মানে আমের টক ডাল খেতে ভালো লাগছে। এই না আম দিয়ে ডাল হয়েছে। আর এই যে দেখো এখানে হয়েছে পটল ভাজা, এখানে হয়েছে ডিম ভাজা, আজকে এটাই রান্না হয়েছে। আর ভাত বাড়বো। আর এই যে দেখো এখানে যে ঢ্যাঁড়স কিনলাম, দেখলে ঢ্যাঁড়স আলু তরকারি হয়েছে। আর এখানে রয়েছে ছোটো মাছ ভাজা। আর এই যে দেখো ভাত বাড়বো, মেয়েও খাবে। আমার বড় চলে এসেছে, বড়ের তো আজকে ছুটি, বৃহস্পতিবার জানি। আর এই যে ভাত বাড়ছি আর সবাই খেয়ে নেবো ভাত বেড়ে একসাথে। তোকে কতটা ভাত দেবো? আর না, মেয়ে তো অল্প খায়। সবার জন্য ভাত বেড়ে ফেলছি।